সিম্পল আর এত ইজি এবং এত ফার্স্ট স্যান্ডউইচ এর মনে হয় আর কখনো আপনারা ট্রাই করেননি। আর এটা এত মজাদার কি বলবো, জাস্ট ওয়াও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা স্যান্ডউইচ তৈরি করব, যেটা হচ্ছে একদম ঘরোয়া উপকরণ দিয়ে, একদম আপনাদের ঘরে সবার কাছে অ্যাভেলেবেল থাকবে এই উপকরণগুলো দিয়ে। সেখানে আমি এটি বানানোর জন্য একটা ডিম নিয়েছি, এটা আমি মেয়োনিজ তৈরি করব। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টিস্পুন সুগার অর্থাৎ চিনি। এরপরে আমি এখানে দিয়ে দিব হাফ টিস্পুন লবণ। সেগুলো দিয়ে আমি খুব ভালো করে একদম এটিকে ব্লেন্ড করে নিব, প্রায় 3 থেকে 4 মিনিট। এর মধ্যে হয়ে যাবে, মেয়োনিজটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ব্ল্যাক সল্টও দিতে পারেন, বাট আমি এখানে খুবই নর্মালি রেখেছি, নর্মাল সল্ট যেটা আছে আমি সেটাই ব্যবহার করেছি। এরপর আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে প্রায় হবে এটি আপনার হাফ কাপ মতো। এটি দিয়ে আমি একদম 3 মিনিট থেকে 4 মিনিট পর্যন্ত এটিকে ব্লেন্ড করে নিয়েছি। মেয়োনিজটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে শসা নিয়ে নিয়েছি। শসা আপনারা আপনাদের যে যার যার পছন্দ মধ্যে আপনারা এটাকে কাট করে নিতে পারবেন। তো আমি এভাবে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব মাংস। আসলে মাংসটা আমার রান্না করা ছিল বাসায়। এটা একদম বাসায় আমরা খাওয়ার জন্য যেভাবে মাংসটা রান্না করেছি সেখান থেকে জাস্ট কয়েক পিস নিয়ে আমি এখানে ছিঁড়ে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এটাকে ছিঁড়ে নিতে পারেন। আমি এখানে কোনো ধরনের নর্মালি চিকেনকে যেভাবে সাধারণত সবাই করে যে সিদ্ধ করে, আমি এখানে জাস্ট এটা রান্না করা মাংস দিয়ে এখানে এভাবে আমি এটাকে ছিঁড়ে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এক্সট্রা কোনো ধরনের গোলমরিচ, কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচও ব্যবহার করিনি, যেহেতু আমি রান্না করার মধ্যে মরিচ ইউজ করেছিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে ভালোভাবে এটিকে নেড়ে ছেড়ে একদম একসাথে মিক্স করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর এটা আসলে যখন পরিবারের সবাই টেস্ট করেছিল, এটা স্যান্ডউইচটা এত টেস্ট হয়েছিল, জাস্ট অবিশ্বাস্য। আসলে আমি এটা ফার্স্ট টাইম বলতে এটাকে আমি সেকেন্ড টাইম মেড করছি এই স্যান্ডউইচটা। তারপর আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। আসলে এই ব্রেডটা আমার বাসায় বানানো, এটা আমি বানিয়েছিলাম বাসায়, যার জন্য আমি এখানে সাইডের যেই মানে ব্রেডের যে সাইডের অংশগুলো আমি এগুলোকে কাট করিনি, যেহেতু আমার ব্রেডটা আসলে ছোটো ছিল সাইজের দিক থেকে, যার জন্য আমি আর এটা কাঁচার অংশগুলো আমি আর কাটিনি। এভাবে আমি স্যান্ডউইচটা তৈরি করেছি। তবে আপনারা চাইলে অবশ্যই ব্রেডের যে সামনের অর্থাৎ সাইডের যে অংশগুলো আছে আপনারা চাইলে এগুলো কাট করে দিতে পারেন। তারপর আমি একটি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি 2 পিসকে কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর এটা খুবই ইজি, আর আসলে এত মজা হয় এটা, আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। দিস ইজ দ্য বেস্ট স্যান্ডউইচ এভার। এটা আসলে আমার এখন ইতিমধ্যে আমার এটা অনেক ফেভারিট হয়ে গেছিলো, অনেক পছন্দের তালিকায় চলে আসছে এটা, কারণ একদম সিম্পলভাবে এটি এত ইজি এবং এত টেস্টিও। সো অবশ্যই আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো এত মজাদার খাবার মেড করতে পারি। সো দেখতে দেখতে আমার স্যান্ডউইচগুলো সব রেডি হয়ে গেছে একটার পর একটা। আমি এখানের মধ্যে দুইটা কেটে নিয়েছি, আর বাকিগুলো আমি যেভাবে আছে সেভাবে রেখেছি। দেখতেই খুবই ভালো লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা এটি বাসায় একবার ট্রাই করবেন।
আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।